ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জানি এটা গান, কিন্তু আমার গানের গলা খুব একটা ভালো নয়, তার জন্য আমি এটা একটু কবিতার মতনই বললাম। তো মানে ভাবছিলাম যে ভিডিওটা কিভাবে শুরু করব। এটা ছাড়া না আর অন্য কিছু ভালো কিছু আমি পেলাম না। তো এটা আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার ব্যালকনি থেকেই, আমি এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো, এই সর্ষে ক্ষেতটা দেখা যায়। ভাবতাম যে এই সর্ষে ক্ষেতটার রাস্তা কোথায়, কিভাবে যাব। তো এখানের যারা টোটোওয়ালা আছে তাদের জিজ্ঞেস করে করে, একমাত্র যারা লোকাল থাকে না তারাই ভালো বলতে পারে। তো অবভিয়াস আমি লোকাল লোকদের জিজ্ঞেস করে এই জায়গাটা পাই। আর সামনেই শুনলাম যে শিকরপুর বলে একটা জায়গা আছে উত্তর নয়াবাদ, সেখানে নাকি নার্সারির ক্ষেত রয়েছে পরপর, প্রত্যেকে নার্সারির ক্ষেত, মানে সেখানে নার্সারির প্রায় চাষ, মানে ওখানে তুমি যেরকম গাছ চাইবে, যারা গাছের প্রেমী রয়েছে, যারা গাছ ভালোবাসো, বাড়িতে যাদের ছোট করে বাগান আছে, ব্যালকনির পাশে একটা ছোট্ট বাগান আমার মতন, আবার কারো জানলার পাশে হয়তো একটা ছোট্ট করে বাগান করে রেখেছে, তো তাদের জন্য না এটা একদম এক্স্যাক্ট প্লেস। সেখানে তুমি সমস্ত রকমের ফুল গাছ থেকে ফল গাছ সব কিছু পাবে। যারা গাছ ভালোবাসো তাদের জন্য তো এটা একদম, মানে কি বলবো, এক্স্যাক্ট প্লেস। চলে যেতে পারো, একবার গিয়ে না ঘুরে আসতে পারো। অনেককে দেখেছি ক্ষীরাই যায়, ক্ষীরাইতে গিয়ে সেখানে বেশ ফুল, মানে ফুলের ছবি টবি দেয়, অনেকে ফুল টুল কেনেও শুনেছি। বাট এখানে একবার যেয়েই দেখো, খুব একটা দূর হবে না, একদম কলকাতার মধ্যে, রাজারহাট নিউ টাউনের কাছে। আর এই জায়গাটা হচ্ছে একদম মানে শিকরপুর, যেই দিক থেকেই আসবে একবার ম্যাপে শিকরপুর বলে জায়গাটা দিয়ে দেবে, দেখবে আসতেই দেখবে রাস্তার ওপরেই একদম সব এপাশ ওপাশ ঘিরে সমস্ত ক্ষেত রয়েছে। আর এখানের একটা দাদার সাথে গিয়েও আমি কথা বললাম যে তোমাদের এখানে কি কি রেঞ্জের গাছ আছে, মানে কত টাকা থেকে শুরু হচ্ছে, কত টাকা অবধি গাছ রয়েছে। তো আমাকে বললো 10 টাকা 15 টাকা থেকে গাছ শুরু, একদম তার উপরে যত দামের গাছ পাওয়া যায় তত। ইভেন এই গাছগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ওরা ডেলিভারি দেয়। আর সবথেকে বড় কথা, এখানে তুমি গাছের প্রচুর ভ্যারাইটি পাবে। যারা গাছ লাগাতে ভালোবাসো তারা একবার ওর কথাটা শুনে নাও। তোমাদের এখান থেকে মিনিমাম রেঞ্জ কত থেকে শুরু? একদম আছে তো অনেক দামেরই আছে, তুমি 1.5 টাকা 2.5 টাকা সব রকমেরই আছে। একদম কম রেঞ্জ? কম রেঞ্জ বলতে মানে কালকে আমরা যেরকম লঙ্কার গাছটা নিলাম 15 টাকা দিয়ে, 12 টাকা 12 টাকা, এর থেকে আর তো রেঞ্জ কম নেই সেরকম আপাতত। আচ্ছা, কি কি গাছ তোমরা এখানে মেইনলি রাখো? কোনো অসুবিধা নেই, মানে ফলের গাছ অল আছে। আচ্ছা, যে কোনো গাছ লাগলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন তো ফলের সিজন নয়, গরমের সিজন আপাতত। আর ইনডোর আউটডোর সব রকমেরই গাছ আছে আপাতত। তুমি ইনডোর চাইলে ইনডোরও দিতে পারবো, আর আউটডোর চাইলে আউটডোরও দিতে পারবো। এই পুরো এরিয়ার গাছ এইটা কি পুরো তোমাদের, মানে এটা পুরোটাই তোমার ফুলের ক্ষেত? এটা এখান থেকে এগুলো যা আছে ফুলের, এদিকে আছে তোমাদের মানে ফলের গাছ, ফলের গাছ আছে এদিকে, তারপরে নানা রকম সিজন গাছ আছে। আচ্ছা, এই যে তোমাদের এই হাটে যে গাছগুলো যায়, তো তোমাদের এখান থেকে তো যায় সেগুলো মেইনলি? সব এখান থেকে, আমাদের এখান থেকে অনেক জায়গাতে গাছ যায়। কোথায় কোথায় গাছ যায়? ইউপি আছে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, সব রকম জায়গাতে যায়। আচ্ছা, এবার এখানে কেউ ধরো গাছ কিনতে আসলো, তারা কিভাবে, মানে কলকাতা থেকে এখান থেকে আসবে? এটা তো কলকাতার মধ্যেই পড়ে। হ্যাঁ, এবার ধরো মানে যারা ধরো সাউথ কলকাতা, নর্থ কলকাতা এইসব জায়গা থেকে আসছে, এখানে আসতে মানে আসে। এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের কি? শিকারপুর? আমাদের শিকরপুর থেকে 2-2.5 কিলোমিটার ভিতরে আসতে হবে। আচ্ছা, উত্তর নয়াবাদ কিংবা ধীরুভাই নার্সারি বললে যে কোনো কেউ চিনতে পারবে। এখানে এসে ব্যাস এক্স্যাক্টলি লোকেশন নিউ ধীরুভাই নার্সারি, ব্যাস। ওকে। গেলে আছে সাকুলেন্ট আছে, ঝাড় প্রাইস 450, মনস্টেরা আছে, ঝাড় প্রাইস আছে 400 টাকা। এটা এমনি মার্কেট প্রাইস এগুলো কিরকম? মার্কেট প্রাইস আছে এগুলো আমাদের, মানে এগুলো বাইরের গাছ, এবার আমরা ওখান থেকে আনছি। মেনলি আমাদের এখানে গাড়ি এসেছিলো, আমাদের এখানে পুনে থেকে এসেছিলো, পুনে থেকে এসে গাড়ি ভাড়া নিয়েছে 1 লাখ।
আর সেখান থেকে এসে আমাদের এখানে বিক্রি করা হচ্ছে একটা বার্কিং বলে একটা ইনডোরের গাছ আছে, সেটা 450, আর একটা অ্যাগ্লোনিমা লিপস্টিক আছে, সেটাও 450। এবার আরও একটা লাকি বাম্বু বলে একটা বাইরে থেকে বাড়ি এসছে, সেটা প্রাইস হচ্ছে 1,500 টাকা। মানে 4টে এনেছিল, 2টো চলে গিয়েছে আর 2টো আছে। আর আউটডোরের গাছ এবার বলতে গেলে ফুল গাছ ন্যূনতম দাম হচ্ছে 15 টাকা থেকে শুরু, এবার তোমার 60 টাকা, 80 টাকা, 100 টাকা এবার চলবে। এবার উপরে আছে, এর নিচে আর নেই, নিম্নতম 15 টাকা। আচ্ছা, লঙ্কা গাছগুলো কালকে কত নিলে? লঙ্কা গাছগুলো আপনাদের তোমাদের 15 টাকা নিয়েছিলাম একটা, আর একটা 20 টাকা নিয়েছিলাম, যেটাকে কাটি লঙ্কা ওটা 15 টাকা, আর যেটা কালারিং সম্ভব ঝাল ছিল লঙ্কার গাছটা। ভাই ওই লঙ্কা খেয়ে আমার মানে 1 ঘন্টা মতন আমার ঠোঁটটা জ্বলেছে। আমাকে বলেছিল যে একটা ঝাল লঙ্কা দিতে, আমি ওই জন্য টেস্ট করার জন্য দিয়েছিলাম। আর এমনি তোমার ফলের গাছ এখানে কি কি তোমরা রাখো? ফলের গাছ আছে, আম গাছ আছে, আপেল গাছ আছে, আঙুর গাছ আছে। এই সিজনে এগুলো থাকে? আপাতত এগুলো গরমের সিজনে ভালো হয়, শীতের সিজনে না মানে আমাদের এই মাটিতে থাকে ভালো? মাটিতে থাকে, কোনো অসুবিধা হয় না, গাছগুলো ভালো গ্রো করে। আপেল আছে, আঙুর আছে, লেবু আছে, মালটা মৌসুমি, তারপর মালবেরি গাছ, ফলের গাছ অ্যাভেলেবেল সবই আছে বলতে গেলে। সবটাই বলে দিল যে কিভাবে কি হয় অল দ্যাট, আর কিভাবে তোমরা আসবে যদি আসতে চাও। তো আমি বলবো যে খিরাই যদি যে থাকো কেউ, তাহলে একবার এই জায়গাটা এসেও ভিজিট করে যাও। যারা গাছ লাগাতে ভালোবাসো, বাড়িতে ছোটোখাটো বাগান আছে, ব্যালকনির কোণে একটা বাগান বা জানলার কাছে একটা ছোট্ট মতন গাছ, তো তারা এসে একবার একটু ভিজিট করে যেতেই পারো, দেখবে ভালো লাগবে। মানে জায়গাটা সত্যি মানে মনে হচ্ছিল জানি একটা কোথায় জানি একটা ছিটকে এসে পড়লাম, এত সুন্দর। আমি কোনোদিন না মানে এরকম ক্ষেতের মধ্যে ধান চাষ দেখেছি, সবই দেখেছি, কিন্তু এরকম নার্সারি যে থাকতে পারে সেটার আমার কোনোদিন আইডিয়া ছিল না। যেটা আমি কোনোদিন দেখিনি, আমি সেটা বলবো না যে হ্যাঁ আমি দেখেছি, আমার কাছে এটা সত্যি ফার্স্ট টাইম মানে আমার চোখে দেখা। তো আমি তো সত্যি জায়গাটার প্রতি প্রেমে পড়ে গেছি। মানে আমার এরকম অফবিট জায়গাগুলো ভীষণ ভালো লাগে, যেখানে বেশ কেউ যায় না, কেউ কোনো দিন জানে না, হঠাৎ করে সেই জায়গাটাতে গেলাম। মানে হয়তো যায়, কিন্তু যারা যায় তারা হয়তো সেই জায়গাটা জানায় না, বা সেখানকার মানুষদেরও অনেক সময় থাকে যে না ঠিক আছে, বাট ওদের ওটা সেটা কোনো ব্যাপার নেই, এটা তো ওদের বিজনেস, ওরা তো চাই যে এখানে লোকজন জানুক, আসুক। আর সত্যি কথা বলতে এখন মানুষ ভীষণভাবে এক্সপ্লোর করতে শিখেছে, সবাই সবটা জানে কোথায় কি রয়েছে, কাউকে এখন নতুন করে কিছু জানানোর নেই, কারণ ওই যে হাতের মুঠোয় আমাদের ফোনটা আছে, একটা কিছু প্রেস করলেই হলো, বুঝতে পেরে যাই যে কোথায় কি রয়েছে। আর যেটা আমার কাছে কথা যে অনেকেই দেখতাম খিরাই যেত, আমারও খুব ইচ্ছে ছিল খিরাই যাওয়ার। আচ্ছা, এটা গল্প করার আগে এটা একটা বলি, এই যে নার্সারিটা দেখতে পাচ্ছ আমি ভালো করে ওদের এটার ওপর দেখাচ্ছিলাম, তার একটাই কারণ হচ্ছে যে তোমরা তাহলে যদি কোনো দিন কেউ আসো তো এখানে একবার ফোন করে নিয়ে চলে আসতে পারবে সোজা, ইভেন ওখানকার লোকও চেনে। তো এসেই যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এই পটসগুলো। তারপরে এখানে যেটা মেইনলি আমি শুনেছিলাম সেটা হচ্ছে ওদের ক্যাকটাসের যে কালেকশন সেটা নাকি খুবই ভালো, অনেক ভ্যারাইটিস রয়েছে ক্যাকটাসে। তো তাই জন্য আমি ওটা একটু দেখতে এসেছিলাম। আর দেখতে আসা মানে তো শুধু দেখতেই আসা নয়, তো যারা যেটা ভালোবাসে সেটা একটু কিনেও নেয়। তো আমি মেইনলি সত্যি কথা বলতে গেলে সেদিন কিছু কিনিনি, আমাকে আমার দিদি একটা অপরাজিতা গাছ গিফট করেছিল, আর ও কিনেছিল হচ্ছে লাকি ব্যাম্বু ট্রি। আমাকেও বলছিল নেওয়ার জন্য, আমি বললাম না আমি আজকে আর কিচ্ছু নেবো না, অপরাজিতাটা ঠিক আছে, ওটাই নিয়ে এসেছি। এখানে শুধু কালেকশন দেখতে এসেছিলাম যে কী কী কালেকশন আছে, আমি সব চোখে ক্যাপচার করে নিয়ে চলে যাচ্ছিলাম, পরে এসে আমি সব যেটা মনে করবো সেটা এসে নিয়ে যাবো। সত্যি কথা বলতে গেলে আমি সেদিন গাড়িতে যাইনি, এমনি একটা লোকাল টোটো নিয়ে গেছিলাম। তো একটু অসুবিধা হয় যদি আমি গাছ কিনে ওরকমভাবে নিয়ে আসি লোকাল ইয়েতে, তারপরে সাথে হালুমও ছিল আমার। এনিওয়েজ, যেটা বলছিলাম যে খিরাইতে অনেকে দেখি যে যেত, খুব ফুলের ছবি দিত, তো আমারও খুব ইচ্ছে করতো যে আমিও একদিন যাব, গিয়ে ছবি তুলবো, বেশ পোস্ট করব, কিন্তু সত্যি কথা বলতে গেলে সময় হয়ে ওঠেনি। তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেলাম, হালুম হলো।
তো সেই নিয়ে আর হয়নি। এই যে জায়গাটা রয়েছে শিকরপুর, এই যে নার্সারি, এইটার খোঁজও আমি লোকাল এখানে যারা রয়েছে তাদের কাছ থেকে পাই। অ্যাকচুয়ালি ওদের আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে সর্ষে ক্ষেতটা কোথায় রয়েছে, বললো যে ম্যাডাম এই দিকে রয়েছে। এবার ওই দিক থেকে যেতে ওরা বললো যে আরেকটা যদি যান তাহলে শিকরপুরে চলে যান, ওখানে ক্ষেতে নার্সারি রয়েছে, পুরো নার্সারির ক্ষেত রয়েছে। নার্সারির ক্ষেত ভেবেছিলাম হয়তো একটা দুটো, কিন্তু দেখছি না। তুমি গাড়ি যখন ছুটবে দেখবে এপাশ ওপাশ দুপাশেই নার্সারির ক্ষেত ভর্তি, সবার ওখানে মানে ওইটা হচ্ছে ওদের বিজনেস, মানে যে যেরকম ধান চাষ করে তো ওরা ওখানে নার্সারি চাষ করে, মানে নার্সারির ক্ষেত, ওখানে বিভিন্ন রকমের ফুল থেকে ফল থেকে সমস্ত রকমের ওখানে ওরা চাষাবাদ করে, সেগুলো এবার বিভিন্ন জায়গায় সেগুলো ওরা ডেলিভারি দেয়, বিভিন্ন রাজ্যে যায়। দেখতেও পারলাম সেটা, মানে প্রচুর ওদের গাছ অন্য কোনো জায়গায় কোনো রাজ্যে লরি করে সেগুলো লোড হচ্ছিল, সেগুলো বোধহয় যাবে অন্য রাজ্যে। তো গাছের সাথে আমি একটা জিনিস বুঝি এখন, মানে গাছ হচ্ছে না লাইক আ বেবি, মানে একটা মাদার আর চাইল্ডের যে রিলেশন সেরকম একটা জানি সম্পর্ক হয়ে ওঠে। যেরকম আমরা বাচ্চাকে ছোট থেকে বড় করি, সেরকম গাছটাকে মনে হয় যে গাছ লাগিয়ে নিয়ে আসলাম, সেটাকে লাগালাম একদম ছোট থেকে, তাকে আস্তে আস্তে বড় করছি, সে চোখের সামনে বড় হচ্ছে। তো আমার কাছে মনে হয় লাইক মাদার আর চাইল্ডের একটা যে রিলেশন, সেরকম রিলেশন গাছের সাথে। আর এখানে যে এই পটসগুলো দেখলে, এই পটসগুলো না এদের কাছে বিভিন্ন রেঞ্জ থেকে শুরু, 10 টাকা থেকে শুরু, একদম 250, তাও বেশি না, 250। এগুলো অনলাইনে যদি দেখো তাহলে প্রচুর দাম নেয়। তো এই জিনিসগুলোও আমার খুব ভালো লাগছিল, মানে এত ওদের সুন্দর সুন্দর কালেকশনস ছিল। একটা ছিল ওই যে আছে না কাক, সেই জল খাওয়ার জন্য পাথর ফেলে ফেলে সেই জল উঠিয়েছিল, সেটা একটা রয়েছে, আমি পরে গিয়ে সেটা দেখাবো। আগে এই দাদার একটু কথা শুনে নাও। 30,000 টাকা কমলা হচ্ছে 100 টাকা, 50 টাকা, 20 টাকা, আর 20-র নিচে আর নেই, 15 টাকা। আর তোমাদের এই যে অ্যাক্সেসরিজগুলো যেগুলো রয়েছে গাছে, হ্যাঁ বিভিন্ন রকম দাম আছে, 50 টাকা আছে, 50 টাকা থেকে শুরু। ওই ওই যে জিনিসগুলো ওগুলো ওইগুলো কিরকম দাম? ওইগুলো বিভিন্ন রকম। এগুলো 250। আর এই যে যেগুলো ওই স্কাল্পচার টাইপের, মানে এই হাতি খরগোশ, এগুলো লেখা আছে সব 250। আচ্ছা, এই বিভিন্ন রকম এগুলো, এবার আপনার যেটা পছন্দ সেটা সেরকম। আর ওগুলো তো লাকি ব্যাম্বো না? হুম। লাকি ব্যাম্বোর এখানে রেট আমার 3টে লেয়ার হয়, 2 লেয়ার 150, হ্যাঁ 3 লেয়ার হলে 250, ওকে। আর ওই যে ওপরেরটা, এটা এই যে এগুলো একটা, 600, ওকে, এটা আরো বড় হয়? এগুলো 350, এটা 350, এটা 350। বাপরে, এবার Wow! বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম হয়। মানে এটা এরকম ভাবে গ্রো করে? হ্যাঁ, এটা এরকম হলে ড্যান্সিং বাম্বু, ও ড্যান্সিং ব্যাম্বো, এরকম দেখা উঠেছে না, হ্যাঁ 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 এর নাম হ্যাঁ। হচ্ছে ড্যান্সিং বাম্বু। এটার দাম 350। 350, 1 পিস অনলি। মানে তোমাদের এখানে মোটামুটি গাছের গাছ থেকে শুরু করে গাছের অ্যাক্সেসরি সমস্ত সব এর কিছু থেকে পাওয়া জেড, যায়। মানে আমাদের কাছে এখানে যা পাবেন চাইবেন তাই পাবেন, এর থেকে জেড ঠিক সব কিছু। তো সেইটা যখন আমি বলছিলাম যে ওই যে কাকের জল ফেলা, এই যে আমার এটা ভীষণ ভালো লেগেছে। এটার দামটাও খুব একটা বেশি ছিল না, আমার ঠিক এখন মনে পড়ছে না কত বলেছিল। আর ছোট ছোট ওরা শোপিস টাইপেরও রেখেছিল ওইগুলোর সাথে সাথে, বেশ ভালো লাগছিল। কালেকশনসগুলো খুব সুন্দর ছিল। এগুলো মেনলি ওরা বললো যে কৃষ্ণনগরের এগুলো। তো যাই হোক, আর এখানে আমার খুব ইচ্ছে আছে যে আমি আমার শাশুড়ি মাকে একবার নিয়ে আসবে, পরে মা ওরা যখন আসবে তখন আমি নিয়ে আসবো। মা বটনি নিয়ে পড়েছে, মায়ের গাছের প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা, তো ইচ্ছা আছে মাকে নিয়ে একবার আসার। আর এই যে তোমাদের বলছিলাম এই যে 150, এগুলো হচ্ছে 225 করে, মানে বিভিন্ন রেঞ্জের ওদের কাছে আছে। এই প্লেটসগুলো হচ্ছে 10 টাকা থেকে শুরু, যেটা হয় আমরা ওই টবের নিচে যে প্লেটসগুলো রাখি সেইগুলো 10 টাকা থেকে শুরু। এবার বিভিন্ন এগুলো 50 টাকা করে ছিল নিচেরগুলো। মানে কাউকে যদি মনে করি যে গিফটও করব তাহলে তো খুবই
মানে ওই সবসময় যে বিশাল দামি কিছু দিতে হবে, দিলেই সেটা খুব সুন্দর লাগবে এরকম নয়। কমের মধ্যেও যদি ইচ্ছে থাকে না, কম দামের মধ্যেও জিনিস কিন্তু খুব সুন্দর সুন্দর থাকে। তো যাই হোক, এগুলো আমার খুব ভালো লেগেছে। পরের বারে এসে এগুলো সব আমার উইশ লিস্টে চলে গেছে, এখন পরের বারের কালেকশন এগুলো থাকবে। আর এই বেরোনোর পথে দেখলাম ডালিয়াগুলোকে, আর সব শেষে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ক্যাপচারটা। এত ভালো লাগছিলো। এটা অ্যাকচুয়ালি আমার তোলা নয়, এটা আমার দিদির তোলা। তো ও তুলেছিল, ওর থেকে আমার ভিডিওটা নেওয়া। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।